আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। 25শে বৈশাখ শনিবার রবীন্দ্র জয়ন্তীতে রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকার শপথ গ্রহণ করবে। আগামীকাল শেষ হচ্ছে চলতি বিধানসভার মেয়াদ। বৃহস্পতিবার সন্ধ্যায় নবনির্বাচিত বিজেপি বিধায়কদের বৈঠকে পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে। রাজনৈতিক পালাবদলের সুযোগ নিয়ে কেউ অশান্তি করার চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। বিজেপিও জানিয়েছে রাজ্যে কোনো রকম হিংসা বরদাস্ত করা হবে না। বিভিন্ন জেলায় রাজনৈতিক হিংসা রুখতে নির্বাচন কমিশনের নির্দেশ মতো তৎপরতা বাড়িয়েছে জেলা প্রশাসন। ঘূর্ণাবর্ত ও অনুকূল বায়ুপ্রবাহের ফলে দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। 25শে বৈশাখ শনিবার রবীন্দ্র জয়ন্তীতে রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকার শপথ গ্রহণ করবে বলে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন। শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে নবান্নে আজ মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল 10টায় আয়োজিত ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি শাসিত রাজ্যের একাধিক মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারেন। আগামীকাল সন্ধ্যায় নবনির্বাচিত বিধায়কদের নিয়ে পরিষদীয় দলের বৈঠক বসবে। সেখানে দলের নেতা নির্বাচন করা হবে। শ্রী ভট্টাচার্য অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস কর্মীরাই বিজেপির পতাকা নিয়ে ওই দলেরই কর্মীদের উপর আক্রমণ চালাচ্ছে। তাদের চিহ্নিত করে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তৃণমূল কংগ্রেসের কোনো নেতাকর্মীকে এই মুহূর্তে দলে নেওয়া হবে না। বিজেপিতে তৃণমূলীকরণ চলবে না বলেও স্পষ্ট জানান তিনি। হিংসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে রাজনৈতিক দল না দেখে কড়া পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি। এ ব্যাপারে স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষের সঙ্গে তার আজ দীর্ঘ বৈঠক হয়েছে। বিজেপির পতাকা নিয়ে যদি তৃণমূল কংগ্রেসের উপরে আক্রমণ করে, তার দায় এই মুহূর্তে বিজেপি নেবে না। এ কারণেই নেবে না কারণ এখনো পর্যন্ত আমরা সরকার গঠন করিনি। রাজ্যপালকে এবং নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য। হঠাৎ কিছু নব্য বিজেপি হয়েছে যারা তৃণমূল থেকে ঢুকেছে, এদের আমরা পার্টি থেকে বার করব। বিজেপির তৃণমূলীকরণ হতে দেবো না। আমাদের দুজন কর্মী মারা গেছে, কিন্তু আমরা কোনো অবস্থাতে হিংসা চাইনি। মহাকরণ সংস্কারের কাজ এখনও বাকি থাকায় শপথ গ্রহণের পর মন্ত্রিসভার প্রথম বৈঠক বিধানসভার অ্যানেক্স ভবনে হতে পারে বলে জানা গেছে। শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। আগামী শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরকারিভাবে এই ঘোষণা হওয়ার পর থেকেই অনুষ্ঠানের আয়োজনের তৎপরতা তুঙ্গে উঠেছেন। সেই অনুষ্ঠানে ভিভিআইপিদের উপস্থিতির কথা মাথায় রেখে বিপুল নিরাপত্তারও ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি চূড়ান্ত করা হচ্ছে আমন্ত্রিতদের তালিকা। প্রায় 4000 পুলিশ কর্মীকে ওই দিন দায়িত্বে মোতায়েন করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিজেপির অন্দরে যেমন সাজো সাজো রব, তেমনি কলকাতা পুলিশও শপথ গ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তা আঁটোসাঁটো করতে ঢেলে সাজাচ্ছে। ব্রিগেড এবং তার সংলগ্ন ময়দান এলাকায় নিরাপত্তাকে বিশেষ জোর দেওয়া হয়েছে। এই নিয়ে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকে মুখ্য সচিব নিজে কলকাতা ও রাজ্য পুলিশের কর্তাদের সঙ্গে মত বিনিময় করেছেন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। বিজেপি সরকার গঠন হবার পর দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে বলে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কলকাতায় আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এক সাংবাদিক বৈঠকে তিনি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। শান্তি বজায় রাখার জন্য সকলের কাছে আবেদন জানান তিনি। আবারও বলছি, শান্তি বজায় রাখুন। পাপীদের অপবিত্র পার্টি অফিস, যেখানে পয়সা নেওয়া হতো, সেদিকে কেউ তাকাবেন না। আর আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। ভারতীয় সংহিতা অনুযায়ী চোর, খুনি, ডাকাত, অত্যাচারীদের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এখনো কিছু গুন্ডা রয়ে গেছে। ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি হওয়ার পরে দলমত নির্বিশেষে ধর্ম সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুন্ডা দমন হবে। রাজ্য বিধানসভার মেয়াদ আগামীকাল শেষ হচ্ছে। ভোট পর্ব শেষে আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল লোকভবনে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির সঙ্গে সাক্ষাৎ করে ফলতা বাদে 293টি বিধানসভার গেজেট নোটিফিকেশন এবং ভোটের ফলাফল সংক্রান্ত তথ্য তাঁর হাতে তুলে দেন। এদিকে রাজ্য বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও তৃণমূল কংগ্রেস নেত্রী বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন। এর ফলে পরবর্তী সরকার গঠন প্রক্রিয়া লোকভবনের ওপরেই নির্ভর করছে।
রাজনৈতিক পালাবদলের সুযোগ নিয়ে কেউ অশান্তি করার চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা জানিয়েছেন। ভবানী ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর পশ্চিম বর্ধমানের আসানসোল, কোচবিহার এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুরে সবচেয়ে বেশি অশান্তির ঘটনা ঘটেছে। গতকাল পর্যন্ত বিভিন্ন ঘটনা মিলিয়ে 200টি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 433 জনকে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে 1100 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। নিরাপত্তা সুনিশ্চিত করতে খোলা হয়েছে জয়েন্ট কন্ট্রোল রুম। কোনো রকম ভয়ের মুখে পড়ে যদি কেউ অভিযোগ জানাতে না পারেন, সেক্ষেত্রে স্বতঃপ্রণোদিত মামলা করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। आज सकाल থেকে কোনো ঘটনা নেই, কোনো ইন্টিমিডেশন কিংবা কোনো ভায়োলেন্ট ঘটনা কিছু নেই। কিন্তু আমরা এখন সিচুয়েশনটা কন্ট্রোল রাখতে সক্ষম হয়েছি। আমাদের ডিসিশন হয়েছিল যে আমরা একটা জয়েন্ট কন্ট্রোল রুম করব, যেটা অলরেডি স্টার্ট করা হয়ে গেছে। হিংসা ঠেকাতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে বলে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ জানিয়েছেন। লালবাজারে আজ কেন্দ্রীয় বাহিনীর আধিকারিককে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠকে অশান্তি এড়াতে কোনো রকম প্ররোচনায় পা না দেওয়ার আবেদন জানান তিনি। কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক জানান, শহরে নিরাপত্তায় মোতায়েন রয়েছে 65 কোম্পানি বাহিনী। নির্বাচন পরবর্তী হিংসা রুখতে মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালা আজ সব জেলার শাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন। সতর্ক থাকার পাশাপাশি সাধারণ মানুষের আস্থা ফেরাতে সব রকম পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা রুখতে নির্বাচন কমিশনের নির্দেশ মতো তৎপরতা বাড়িয়েছে জেলা প্রশাসন। আজ বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা সাংবাদিক বৈঠক করে জানান, হিংসা আটকাতে তারা যাবতীয় পদক্ষেপ নিচ্ছেন। ভয় না পেয়ে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন থাকার পরামর্শ দেন তারা। উত্তর 24 পরগনার জেলাশাসক শিল্পা গৌরী সারিয়া জানিয়েছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারাকপুর ও বিধাননগর পুলিশ কমিশনারেটের কর্তাদের পাশাপাশি বনগাঁ, বসিরহাট ও বারাসাত জেলার পুলিশ সুপারদের যাবতীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ভোট পরবর্তী হিংসার সঙ্গে জড়িত শতাধিক অভিযুক্তকে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর জানিয়েছেন, হিংসা রুখতে পুলিশ বদ্ধপরিকর। জলপাইগুড়িতে জেলা পুলিশ সুপার এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিককে নিয়ে সাংবাদিক সম্মেলনে জেলাশাসক সন্দীপ ঘোষ জানান, ভোট পরবর্তী অশান্তি নিয়ে এ পর্যন্ত 6টি এফআইআর দায়ের হয়েছে। 36 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিলিগুড়ি শহরের বিভিন্ন সংবেদনশীল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজয় কৃষ্ণা জানিয়েছেন, এখনও পর্যন্ত হিংসার ঘটনা রুখতে 162 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলায় অশান্তির ঘটনায় ইতোমধ্যেই 150 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের পূজালী পুরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর আমিরুল শেখ ইসলামকে পুরনো একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত বছর সেপ্টেম্বরে কলকাতা বিমানবন্দর থেকে গুলিসহ আটক করা হয় তাকে। তার ব্যাগ থেকে উদ্ধার হয় 6 রাউন্ড গুলি এবং একটি খালি ম্যাগাজিন। এগুলির বৈধ নথিপত্র পেশ করার জন্য সময় চান কাউন্সিলর, কিন্তু শেষ পর্যন্ত তা জমা দিতে পারেননি তিনি। 7 মাস পর ফের এই মামলা শুরু হওয়ায় গতকাল তাকে গ্রেপ্তার করা হয়। দলের পরবর্তী রণকৌশল স্থির করতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি আজ জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেন। কালীঘাটে তাঁর বাড়িতে ওই বৈঠকে তৃণমূল কংগ্রেসের 80 জন বিজয়ী প্রার্থীদের মধ্যে 69 জন উপস্থিত ছিলেন বলে খবর। আজকের প্রসঙ্গের এবারের বিষয়ে পালা বদলের পটভূমি। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে নতুন সরকার গঠন করতে চলেছে বিজেপি। আমাদের প্রতিনিধিরা জানার চেষ্টা করেছেন, এই রাজনৈতিক পালা বদলের নেপথ্যে কী রয়েছে বলে মনে করছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ঘূর্ণাবর্ত অনুকূল বায়ুপ্রবাহের ফলে দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। আজ বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। 25শে বৈশাখ শনিবার রবীন্দ্র জয়ন্তীতে রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকার শপথ গ্রহণ করবে। আগামীকাল শেষ হচ্ছে চলতি বিধানসভার মেয়াদ। বৃহস্পতিবার সন্ধ্যায় নবনির্বাচিত বিজেপি বিধায়কদের বৈঠকে পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে। স্থানীয় সংবাদ শেষ হলো।